নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুজি দিয়ে ঝটপট তৈরি করার মতো এমন একটা রেসিপি কিন্তু আজকে করে দেখাবো। স্বাদে গন্ধে অতুলনীয়, খেতেও হয়েছে চমৎকার। তো চলুন, এত সুন্দর একটা রেসিপি, পুরে ভরা, সকালবেলার ব্রেকফাস্টে হোক, রাতের ডিনারে হোক, এই রেসিপিটা কিন্তু অনবদ্য। যাদের খুব খিদে পায় তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। সবার প্রথমে কড়ার মধ্যে আমি একটুখানি তেল দেব। তেলগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন, একদম সামান্য সামান্য করেই কিন্তু তেল আমি এখানে ব্যবহার করছি। তারপরে আমি এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেব, একদম সামান্য একটুখানি জিরে ফোড়ন দিলেই যথেষ্ট। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ছোট করে পেঁয়াজটা কাটতে হবে, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হবে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একদম কুচো কুচো করে এখানে আমি ব্যবহার করছি। তো কাঁচা লঙ্কাটাও যখন একটু ভাজা হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে বিনস, ক্যাপসিকাম দুটো দিয়ে আপনারা সামান্য একটুখানি নুন এখানে অ্যাড করতে পারেন। আমি একটু বাদেই নুনটা অ্যাড করব। একবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা একদম পেটটাকে ভরিয়ে দেবে আর খুব ভালো খেতে। তো এখানে কথা মতো আমি নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো, যাতে করে বিনস আর ক্যাপসিকামটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একবার একটুখানি খুলে মাঝখানে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে, যাতে এটা খুব ভালো করে সব কটা জিনিসই যাতে ভালো করে সেদ্ধ হয়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে করে এটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেল, তার সাথে সাথে একদম মজে যাবে। দেখুন, এটা একদম ভাজার সাথে সাথে এটা একদম তৈরি হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে একটুখানি চটকে রাখা আলু আমি এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আলুটা ব্যবহার করতে হবে। আলুটা কি করে, বাইন্ডিংয়ের খুব সুন্দর একটা কাজ করে। তো এখানে আপনারা এইরকমভাবে কিন্তু আলুটাকে ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে একটুখানি ঘুগনির মটর অ্যাড করব, যেটাকেও আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। দুটো দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দুটোই খেতে খুব সুস্বাদু, সেই জন্য দুটোই আমি এই ক্ষেত্রে ব্যবহার করলাম। গন্ধের জন্য এখানে একটুখানি আমাদা আমি দিয়ে দেব। আমাদার গন্ধ হচ্ছে আমের মতো। সঙ্গে একটুখানি গোলমরিচ, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, একটুখানি টমেটো সস দেব। টক ঝাল মিষ্টি তিনটেই ফ্লেভারের মধ্যে আসবে, তিনটেই টেস্ট এখানে আসবে। তো এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এরকমভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করছি। এবারে যেটা করব সেটা হচ্ছে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। দু চারবার এরকমভাবে নেড়ে চেড়ে একটুখানি আমি ব্ল্যাক সল্ট এর মধ্যে ব্যবহার করলাম, নর্মাল নুন না। সবার শেষে একটুখানি এরকমভাবে ব্ল্যাক সল্ট দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার জিনিসটাকে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করব। তার আগে একটুখানি ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা কী করবে, একটা খুব সুন্দর গন্ধ নিয়ে আসবে। এখন যেহেতু ধনেপাতার সিজন চলছে, তো ধনেপাতাটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম। কড়াটাকে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আবারও 1 টিস্পুন মতো তেল দিলাম। তেল খুবই কম লাগে এই রান্নায় বা এই ধরনের রান্নার ক্ষেত্রে, তেল একদম লাগে না পড়লেই চলে। ভালো করে তেলটা কড়ার গাটায় মাখিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখানে সুজি ব্যবহার করলাম। সুজিটাকে এরকমভাবে 2-1 মিনিটের জন্য ভালো করে একটুখানি ভাজা করে নিতে হবে। এটা আপনারা ঘিতেও ভাজা করতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র তেলই ব্যবহার করলাম। এরপরে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, যাতে বাইরের যে আভরণটা তৈরি করব সেটার মধ্যেও গন্ধটা খুব সুন্দর আসে। তো এরকমভাবে এর মধ্যে আমি 1 কাপ মতো জল অ্যাড করছি। তো মোটামুটি এটা দ্বিগুণ, যতটা সুজি নেব প্রায় তার দ্বিগুণ মতো জল অ্যাড করলে ভালো হয়। তো এবার সুজিটা যদি আপনারা একটুখানি নরম চান, সেই ক্ষেত্রে জলটায় যদি একটু বেশিও পড়ে তাতে কোনো ভয়ের কিছু নেই, খুব সুন্দর সুজিটা তৈরি হবে। এইরকমভাবে নেড়ে নেড়ে সুজিটা দেখুন একদম এরকম একটা তাল তৈরি করলাম, খুব সুন্দর। যেমন সন্দেশের মানে বেসটা তৈরি হয়, সেরকম সুজির বেসটা অতটাই নরম তৈরি করে নিতে হবে। হাতে সামান্য একটুখানি তেল নিয়ে সুজিটাকে ভালো করে এরকমভাবে মেখে নেব। মেখে নিলে কি হবে, এটা খুব সুন্দর আটা মাখার মতো জিনিসটা তৈরি হয়ে যাবে। একটু ঠেস দিয়ে দিয়ে মোটামুটি 2-4 মিনিটের জন্য এটাকে এরকমভাবে মেখে নিয়ে আমি এটার ডোটা তৈরি করে নিলাম। এবার এর মধ্যে ছোট্ট ছোট বল আকারে তৈরি করে নেব। বল আকারে তৈরি করে নেওয়ার পরে এটাকে একটুখানি বেলে নিতে হবে। বেলে নিতে হবে একদম রুটির মতো বেলে নিয়ে
দেখুন আমি এরকম একটা বল নিলাম, সামান্য একটুখানি আটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, তারপরে এটাকে বেলবো একটু পাতলা করে বেলবো, খুব বেশি কিন্তু মোটা করব না, তাতে করে জিনিসটা খুব সুন্দর তৈরি হয়। তো এটাকে একটুখানি পাতলা করে বেলে নেওয়ার পরে এবার একটা জাস্ট এরকমভাবে আমি কাচের বাটি নিয়ে নিলাম, যে কোনো ধরনের আপনি বাটি নিয়ে এভাবে একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম, গোল স্ট্রাকচার। এবার যেটা করব, যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু বেশি করে দেবেন যাতে করে এটা একদম খুব সুন্দরভাবে একদম পুরো জিনিসটার মধ্যে এরকমভাবে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরে জাস্ট এটার মুখটাকে আমি অর্ধেক বন্ধ করব, পুরো বন্ধ করব না, এইভাবে একটুখানি পুরটাকে সেট করে নেব, সেট করে নিয়ে এটাকে হাফ বন্ধ করব, মানে পুরোটা বন্ধ করব না। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেল। এইরকম আমি বেশ অনেকগুলো তৈরি করেছি, দেখে নিন, ঠিক এই রকম কিন্তু অনেকগুলো তৈরি হয়েছে। তো আমার এগুলো রেডি হয়ে গেছে। এবারে যেটা করব, সামান্য একটুখানি এর মধ্যে তেলও আপনারা দিতে পারেন বা একটুখানি আপনারা বাটারও দিতে পারেন। আমি প্রথমে একটুখানি তেল দিলাম, একটুখানি সর্ষে ফোড়ন দিলাম, যখন হয়ে গেল একটা একটা করে এর মধ্যে জাস্ট দিয়ে দিলাম। একদম গরম গরম খাবারের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন, ঠান্ডা নয়, একটু গরম খাবেন, এই সময় গরম গরম খাবার খেতে বেশি ভালো লাগে। তো খাবারগুলো এরকমভাবে তৈরি করে সঙ্গে সঙ্গে খান, সঙ্গে সঙ্গে খুব ভালো লাগবে। এমন নয় যে এটা অনেকক্ষণ বাদে শক্ত হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, এটা নরমই থাকবে, কিন্তু গরম অবস্থায় খেতে এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো আমি এরকমভাবে সবকটাই দিয়ে দিলাম। দেখুন অনেকগুলো তৈরি হয়েছে এবং পুরে ঠাসা তৈরি হয়েছে। তো এর মধ্যে ওপর দিয়ে আমি একটুখানি বাটার বা তেলও দিতে পারেন, আমি ওপর দিয়ে একটুখানি বাটার এরকমভাবে ব্রাশ করে দিলাম একটা খুব সুন্দর গন্ধ আসার জন্য। তো বুঝতেই পারছেন আজকে রান্নাটা একদম ইউনিক একটা রেসিপি, অন্যরকম রেসিপি, খেয়েও মজা, খাইয়েও মজা, যে খাবে সেই প্রশংসা করবে, পেটটা ভরে খাবে। যাদের প্রচুর খিদে পায় তারা এটা খেতে পারে, যারা সকাল হোক রাতে হোক ভাত বা রুটি খেতে ভয় পান তারা এটা খেতে পারেন। এই রকম ধরনের রেসিপি আপনি অবশ্যই বাড়িতে তৈরি করুন। একটুখানি মধু দিলাম, একটুখানি ধনেপাতা দিলাম, ওপর দিয়ে একটুখানি ব্ল্যাক সল্টও আপনারা ছড়িয়ে দিতে পারেন। তো এইরকমভাবে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করলাম। এইবারে এপিট ওপিট করে আমি জাস্ট এগুলোকে একটুখানি কড়া ভাজা করব। যত কড়া ভাজা করবেন তত এর টেস্টটা বাড়বে। এটা রান্নাটাই হচ্ছে একটুখানি কড়া ভাজা করার রান্না, সেই জন্য আমি একটু সময় নিয়ে এপিট ওপিট করে একটুখানি কড়া ভাজা করে নিচ্ছি। এবার পরিবেশন করার পালা, দেখিয়ে দিচ্ছি কীরকম কড়া তৈরি হয়েছে। তো আমি এইরকমভাবে কিন্তু জিনিসটা তৈরি করলাম, এইরকম কড়া ভাজাটা হবে, বুঝতে পারছেন, একদম অন্যরকম রেসিপি, একদম পুরে ঠাসা সকালবেলা খাবার জন্য, অথবা রাত্রেবেলা পেটটা ভরে খান, তাতেও ভালো লাগবে খেতে, অবশ্যই খাবেন। এরকমভাবে একটা রেসিপি তৈরি করলাম, ভেতরটা দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে বিদায় নেব। দেখুন এটা একদম পুরে ঠাসা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। এই বলে বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টি রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, যত পারবেন ভিডিওগুলো শেয়ার করুন যাতে সবাই খেতে পারে, সবাই এই সুন্দর সুন্দর ডিশগুলো বাড়িতে তৈরি করতে পারে। আসলাম তাহলে।